আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ। স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। নাহিদ শিকদার ভাই কমেন্টস করেছেন, লিখেছেন নিশান সানি দিয়ে উবারে চালানো ঠিক হবে? আর কত মডেল নিলে ভালো হবে? কত টাকার মধ্যে পাবো গাড়িটা? একটু আইডিয়া দিবেন। আমি নিউ ড্রাইভিং শিখছি, তাই আইডিয়া কম। আপনার মূল্যবান পরামর্শ চাচ্ছি ভাইজান। অসংখ্য ধন্যবাদ নীরব ভাই আপনাকে কমেন্টস করার জন্য। তো নিশান সানির এই সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যদি কষ্ট করে একটু চ্যানেলে ভিজিট করে দেখতেন তাহলে হয়তো আপনার মনের মতো ভিডিও পেয়ে যেতেন বা আপনার প্রশ্নের সঠিক উত্তরের ভিডিও পেয়ে যেতেন। তারপরেও আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করছি, কারণ অনেকেই কষ্ট করে আর কি চ্যানেল ঘেটে দেখে না কি কি ভিডিও আছে বা কোন বিষয়ে ভিডিও দেওয়া আছে। তো নাহিদ ভাই বলছি, নিশান সানি দিয়ে চালানো যাবে? চালানো যাবে না এটা কখনোই বলিনি। চালানো যাবে, কিন্তু আমি বলে থাকি এটা যে টয়টার গাড়িগুলো নিতে। এর কারণ একটাই, টয়টার গাড়িতে সুযোগ সুবিধা বেশি। তো টয়টার গাড়ি আপনার মেনটেনেন্স কস্ট কম, কারণ হচ্ছে এগুলি মিস্ত্রি অ্যাভেলেবেল এবং কি পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে আপনার যে কোনো সময়। যে কোনো পার্টস আপনার স্পেয়ার পার্টস বলেন, অরিজিনাল বলেন বা যেটা বলে ব্র্যান্ড নিউ পার্টস বলেন বা পুরাতন পার্টস বলেন, এগুলো পাওয়া যায়। আর অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো হয় কি এই পার্টসের সমস্যা, মেনটেনেন্সের ক্ষেত্রে এটাই সমস্যা মূল। এজন্যই আপনার টয়টার গাড়ি নিতে বলি। কিন্তু নিশান সানি দিয়ে যে চালানো যাবে না এমনটা না, চালানো যাবে। আর হচ্ছে আর কত মডেল নিতে হবে, নিলে ভালো হবে? যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনার 2000 পরের মডেল গাড়ি যদি নেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো। যে কোনো রাইড শেয়ারিংয়ের অ্যাপসের ক্ষেত্রে বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনার যেভাবেই চালান না কেন, আপনার 2000-এর পরের মডেল গাড়ি নিয়ে যদি রাইড শেয়ারিং করেন বা সেই গাড়িগুলি চালান তাহলে ভালো হবে। যেমন প্যাসেঞ্জার রেসপন্স ভালো পাবেন, গাড়ির কন্ডিশন ভালো থাকবে এবং কি গাড়ির মেনটেনেন্স কস্ট কম লাগবে। সব দিকে ভালো, সব দিকেই ভালো হবে মানে আপনার আপডেট মডেল গাড়িগুলো নিলে। আর কত টাকার মধ্যে নিতে পারেন সেটা হচ্ছে আপনার নিশান সানি যদি আপনার 2000 পরের মডেল গাড়ি নেন, এটা আপনার টয়টার যে পুরাতন গাড়িগুলো হয় সেগুলির থেকে এই গাড়িগুলোর একটু দাম কমে পাবেন নিশান সানি গাড়িগুলো। তা 2000 পরের মডেল গাড়িগুলো আপনার 5 থেকে 6 লাখ এরকম যদি আপনার বাজেট রাখেন সেক্ষেত্রে পেয়ে যাবেন নিশান সানি গাড়িগুলো। তো সেটা হচ্ছে যত আপডেট নেবেন আপনার বাজেটটা ততই বাড়াতে হবে। এবং কি আপনি নতুন ড্রাইভিং শিখছেন এটাও একটা বিষয় থাকে। অনেকেই নতুন ড্রাইভিং শিখে গাড়ি কিনে তারপরে উবারে বা পাঠাওতে রাইড শেয়ারিং করে, কিন্তু ভালো ইনকাম করতে পারে না। সেটা হচ্ছে তাদের আরও নলেজ বাড়াতে হবে। ইনকাম করতে পারে না, ধৈর্য বাড়াতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু গাড়ির ব্যবসা টেকা যাবে না। আর সেক্ষেত্রে তো রাইড শেয়ারিং ক্ষেত্রে না, এমনটাই হবে। অনেকেই বলে যে আমাদের খুবই কষ্ট হয় রাইড শেয়ারিং করলে ঢাকার রাস্তায় জ্যামজট। এটা ঠিক আছে, কিন্তু ধৈর্য যারা আছে তার কিন্তু এগুলো ম্যাটার করে না। ধৈর্য ধরে যদি গাড়ি চালাতে পারেন আপনার এই ভালো একটা ইনকাম করতে পারবেন। তো বাজেটটা যেহেতু আপনি যদি বাজেটটা উল্লেখ করতেন যে আমি এত লাখ টাকার ভিতরে গাড়ি নেই, তাহলে আমি নির্ধারিত একটা মডেল বলতে পারতাম যে এই মডেল গাড়িটা আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে 5 থেকে 6 লাখ বা 7 লাখ 8 লাখ টাকা যদি রাখেন তাহলে 2000-এর পরের মডেল পেয়ে যাবেন ভালো কন্ডিশনের নিশান সানি গাড়িটা। ওরকমভাবে জোর দিয়ে বলা যাবে না যে কতটা ইনকাম করতে পারবেন এই গাড়িটা দিয়ে, কারণ এই গাড়িটা আপনার আনকমন গাড়ি। এজন্যই বলছি আনকমন বলতে যে যারা পাঠাও উবরে রাইড শেয়ারিং করে এরা সচরাচর আর কি নিশান সানি দিয়ে রাইড শেয়ারিং করে না। বেশিরভাগ এক্স করলা, জি করলা, প্রিমিও, প্রোবক্স এগুলো দিয়ে রাইড শেয়ারিং করে। তো এটা খুবই রেয়ার, এজন্য ওরকমভাবে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, ইনকাম ভালো থাকবে যদি গাড়িটা সিএনজি করা থাকে, সেক্ষেত্রে ভালো একটা ইনকাম হবে। তো অসংখ্য ধন্যবাদ নাহিদ ভাই কমেন্টস করার জন্য। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।